মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও ওয়েলকাম তোমাদেরকে নতুন একটা ভিডিওতে। এখন বাচ্চা সকাল 7:15। আজকে এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। চলো, ওরাও ঘুম থেকে উঠে গেছে না, খুলে দিই চলো। হ্যাঁ, ওরাও ঘুম থেকে উঠে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে, শুধু ব্রেকফাস্টটা বানানো হয়নি। আর ঘরেরও কাজ হয়ে গেছে, শুধু যে ঘরটা বাকি থাকে সেই ঘরটাই বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আজও ব্রেকফাস্টটা ভাবছি মিষ্টি সুজি বানাবো, কারণ ঝাল সুজি বানাতাম কিন্তু আর ভালো লাগছে না। আর ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এবার কাটাকুটি করতে গেলেই ঘরও নোংরা হবে, তার থেকে মিষ্টি সুজি তাড়াতাড়ি হয়েও যাবে। ওই জন্য ভাবছি মিষ্টি সুজি বানাবো। একটু কাজও আছে, আর অনেক দিন বানাইও নি। আজকে তাহলে মিষ্টি সুজিটাই বানাই, চলো দেখতে থাকো। আর আজকে রান্না করেছি কি কি দেখিয়ে দিই তারপরে। এখানে হয়েছে মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর কাঁচকলা সিদ্ধ। আর কালকের একটু পোস্ত রেখে দিয়েছি। আর হয়েছে মুসুর ডাল। মুসুর ডালটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ ও তো অফিসে নিয়ে যাবে। ঠান্ডা করে দিলে, ফ্রিজের ঠান্ডাটা করে দিলে, ফ্রিজের ঠান্ডাটা ছাড়তে ছাড়তে ধরো তারপরও খাবে, খারাপ হবে না। আর যদি একদম গরম জিনিসটাই ফ্রিজে ঠান্ডা না করে দিই, তাহলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এমনিই ডাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মুসুর ডাল। বা আগের দিন ওইভাবে মুগের ডালটা দিয়েছিলাম তো, মুগের ডালটা ভালো ছিল। ওই জন্য এইটা আমি জানতাম না। এটা আমাকে একটা স্টুডেন্টের মা বলেছিল প্রথম, তারপর আমার শাশুড়ি মাও বলেন। তার আগে আর একজন বলেছিল, আমার পিসি বলেছিল যে আগের দিন করে ফ্রিজে রেখে দিবি তাহলে ভালো থাকবে। কিন্তু এটা বলেছে, আমার স্টুডেন্টের মা বললো না, আগের দিন করতে হবে না, তুমি সেদিনকেই করে প্রথমে একটু জিনিসটা ঠান্ডা করে নেবে, তারপরে তুমি ইয়ে করবে, কি বলে, তারপরে ফ্রিজে ঢুকিয়ে ওটা দেবে, খারাপ হবে না। সত্যিই তাই, আগের দিন দিলাম, খারাপ হয়নি, ভালোই ছিল। ওই জন্য ওইভাবেই আজকে ওভাবেই দেবো। এমনকি আমার মায়েরা যেদিনকে বাড়ি গেছিল, আলু ভাজা দিয়েছি। আমার শাশুড়ি শ্বশুরমশাই গেছিল যখন, আলু ভাজা দিয়েছিলাম, পুরো খারাপ হয়ে গেছিল। তখন বরং গরম কম ছিল। আমার মা বাবা গেল, আলু ভাজা দিলাম, তোমার ওরকম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে একদম ঠান্ডা করে দিয়েছিলাম, তা খারাপ হয়নি। পরের দিন অবধি ওরা খেয়েছে, তাই জন্য ওইভাবেই দেবো। চলো, এই দেখো সুজিটা নিয়ে নিয়েছি। সুজিটা প্রথমে ভালো করে ভেজে নেবো। কিন্তু মিষ্টি সুজিটা ঘি থাকলে ভালো হয়, কিন্তু আমার ঘি নেই। মিষ্টি সুজি রেডি। এবার আমি ওর চা করবো, ওই ঘরটা পরিষ্কার করবো, টমেটো দুধ করবো। চলো। আর কালকে মোছাও কিনে এনেছিলাম, আমি কিনে আনিনি, ওই দুপুরবেলায় কিনে এনেছিল। নাহলে আজকে আর আমার ওই বসে মশার ক্ষমতা ছিল না। বুঝেছি, আমার এখনো হাঁটু জ্বলছে, কেন জানি না। আসলে অভ্যাস নেই তো, অভ্যাস থাকলে হয়তো হয়ে যেত, বাট অভ্যাস নেই, হাঁটুটা জ্বলছে অ্যাকচুয়ালি। মানে এমনি ব্যথার তো তবুও সহ্য করা যায়, আর ওই জ্বলাটাকে সত্যি সহ্য করা যায় না। চলো আমি ওর চা বানাই, টমেটো দুধ বানাই। চা দুধ সব হয়ে গেছে, এবার ওদের দিয়ে দিই, যে ওর ঘর পরিষ্কার করবো। আমি তোমাদের সামনে পরে আসবো লাঞ্চ ব্যাগ গোছাবার সময়। চলো, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ও এখনো অফিস যায়নি, এবার বেরোবে। ব্রেকফাস্ট আজকেই করেই গেল, নিয়ে গেল না। তার রুটি দিয়েছি, অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি। অর্ধেক কেন, তারও কম খেয়েছে। আমিও, ও আসতে যাক, তারপর আমিও ব্রেকফাস্ট করে নেবো। আর কটা বাসন সিঙ্কে নামানো আছে, ওগুলো ধুয়ে নেবো। চলো, তোমাদের সামনে দেখিয়েই তো দিলাম, আর তো কোনো কাজ নেই, আবার বিকালবেলা আসবো। চলো বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। এখন বাজছে 5:30।
আমি এখানে জামা কাপড়গুলো তুলে এনেছি, এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে কুকারের সিটি পড়ছে, আর একটু বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হচ্ছে পরে দেখাচ্ছি। আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম, এবার তোমার জামা কাপড়গুলো ভাঁজ করব। আজকে কুকারে সিটি পড়ছে, ছোলার ডাল বানাবো, ছোলার ডাল করব আর লুচি করব, ওই হবে আজকে রাতের রান্না, আর কিছু করব না। আর মাছ করে রাখবো একবারে, আজকে আর কালকে মাছটা করে রেখে দেবো। চলো দেখতে থাকো। গোছানো হয়ে গেছে, একটা 3টে জামা আছে আয়রন করতে হবে, সেটা আজকে আর করবো না, নেক্সট ডে করবো। আর কুকারে সিটিও মোটামুটি সব পড়ে গেছে, কুকারটা বন্ধ করে দিই, এবার ও নিজে নিজে খুলুক। 5 মিনিটও বৃষ্টি হলো না, বৃষ্টি থেমে গেল, টিপ টিপ করে পড়ছে। দেখো দেখাচ্ছি, দেখো 5 মিনিটও ধরে বৃষ্টি হয়নি। এখানে আলু ভাজা করছি, তোমরা বলবে ছোলার ডাল বলে আলু ভাজা করতে হবে না। এই দেখো এখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমার একটু কদিন ধরেই আলু ভাজা খেতে ইচ্ছে হচ্ছে। আগের দিনও দেখলে পরটার সাথে আলু ভাজা, আজকেও মনে হচ্ছে আলু ভাজা খাই। দিয়ে প্রথমেই মনে হয়েছিল যে আমার না আলু খাবো না, ছোলার ডালটাই করি, দিয়ে ছোলার ডাল করলাম। তারপরে আবার মনে হলো না, একটু আলু ভাজা করি, অল্প করে করি, তাতে ও এসে মুড়ি দিয়ে খেলে খাবে, আর আমি রাতে খাবো, লুচি হবে তো, ওই জন্য আলু ভাজা করছি। আর এখানে ছোলার ডালের জন্য আদা টমেটো কেটে নিয়েছি, ছোলার ডালটা সিদ্ধ হয়েই গেছে। আর এই বোতলগুলোতে জল ভরবো, আর মাছটাও করে রাখবো, কালকে অনেক কাজ আছে। চলো, এই দেখো এখানে আমার আলু ভাজা রেডি, আর এখানে ছোলার ডালও মানে 80% রেডি। এটা বেশ ফুটবে, চাপা দিয়ে দিলাম। আর এখানে মাছটা ভাজছি, মাছের জন্য একটু পেঁয়াজ টমেটো কাটবো। চলো, এখানে ছোলার ডাল হয়ে গেছে, আর এখানে মাছটা হচ্ছে, ধোয়ার জন্য ঘোলাটে লাগছে। একবারে সব আদা টমেটো, আদাটা ছিল ঘরে, বাকি সব বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো বেটে নিয়ে দিয়েছি। চলো মাছটা হোক। মাছ হয়ে গেছে, এখানে গ্যাস মুছে পরিষ্কারও করে নিয়েছি, এখানে ময়দাও মেখে নিয়েছি। লুচিটা এখন হবে না, এখনও আলো আছে, সন্ধ্যা এখন দেবো না, ভালো রকম আলো আছে। আর 7:10 বাজছে, দেখো ভালো রকম আলো আছে। আমি করি, সবজিটা কেটে নিই, দিয়ে সন্ধ্যা দেবো। আর ওকে মুড়ি দিয়ে দিয়েছি, ওকে ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়েছি। চলো, সবজি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে 7:24। আর এখানে বাসন ধুয়ে রেখেছি, কিছু কাটিনি, শুধু লাউ কেটেছি। কালকে লাউয়ের তরকারি বা মুসুর ডাল দিয়ে লাউ কিছু একটা করবো, লাউয়ের তরকারি করার ইচ্ছা আছে। আজ কাঁচকলার বড়া করব, আর কিছু করব না। আর মাছটা তো করেই রাখলাম, এখন তো আর লুচি হবে না, আমি আগে সন্ধ্যা দিয়ে দিই, তারপর লুচি ওই 8:30 নাগাদ করবো। চলো, তখন আসবো। লুচি ভাজাও হয়ে গেল, পুরো ময়দাটা করিনি, কিছুটা করে কিছুটা রেখে দিলাম। পারছি না আমি, মেনলি আমার খুব কষ্ট হচ্ছে, সারাদিন কিছু খাওয়া নেই তো, চোখ মুখ পুরো ঘুরছে, মাথা ব্যথা ঘুরছে, পারছিলাম না। যে আমাকে বললাম আমাদের খাবার মতো হয়ে গেলে, কই ভেজে দিল, খাওয়ার মতো হয়ে গেলে আর ভেজো না, বললো খাওয়ার মতো হয়ে গেছে, তাই আর করলাম না, খেয়ে নেবো। চলো আমাদের খাবার বেড়ে নিই। বাইরের কুকুরটাকেও খাবার দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, টমেটো খাওয়ানো হয়ে গেছে, আমরা খেয়ে নিই, পরে আসবো। আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর পরিষ্কার সব হয়ে গেছে। ওই আজকে এটোটা মুছে দিল, আমার শরীরটা একদম ভালো লাগছে না, ওখানে করেছে, হ্যাঁ ওই জন্য ওই এটো মুছে দিল, আমি বাসনগুলো মেজে নিলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।